ভারতের প্রতি কি আর ইমোশন নেই বিরাট কোহলির? ইংল্যান্ডের সংসার পেতেই বিরাট ব্যাপার কোহলির। গিল পন্থদের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ করলেন বিরাট, আর তারপরেই মহা আয়োজন। কিন্তু ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দেওয়া কি আদৌ ঠিক হয়েছে বিরাটের? গিল পন্থদের লন্ডনের বাড়িতে হঠাৎই কেন আমন্ত্রণ বিরাটের? নেক্সট কি প্ল্যান রয়েছে কিং কোহলির? দেখুন, ভারতীয় ক্রিকেট দলের তরুণ নেতৃত্বে একটি অনন্য গল্প শুরু হয়েছে। কিং বিরাট কোহলি, যিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত 5 ম্যাচের সিরিজ শুরুর আগে দলের কিছু সদস্যকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। এই মানবিক আমন্ত্রণ একদিকে টিমের মনোবল বাড়াতে সাহায্য করলো, অন্যদিকে ক্রিকেটের ভিতরে বয়স ও অভিজ্ঞতার ভাইবলেস প্রকাশ করলো। সূত্রের খবরে জানা গেছে, গত সোমবার ভারতীয় ক্রিকেট দলের 6 সদস্য, যাদের মধ্যে শুভমান গিল, ঋষভ পন্থ এবং মোহাম্মদ সিরাজও আছেন, বিদায় অনুশীলনের একদিন ফাঁকে লন্ডনে বিরাটের বাসায় গিয়েছিলেন। সেখানে বিরাট তাদের জন্য সাজিয়ে রেখেছিলেন এক বিশেষ রাতের নৈশভোজ, যেখানে ইংলিশ আবহাওয়ার পাশাপাশি ক্রিকেট ট্যাকটিক্স এবং পরিসংখ্যান নিয়ে চলছিল গভীর আলোচনা। বিরাট কোহলির 2 রোল, ব্যাটার এবং অধিনায়ক, দুটোই সাবলীল। ক্রিকেটের ভাষায় গুরুমন্ত্র বের করে দেওয়ার ক্ষমতা আছে তার। ইংল্যান্ডে এই সিরিজে ভারতীয় দলে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। তরুণ অধিনায়ক শুভমান গিল, যাকে ভবিষ্যতের প্রিন্স হিসেবে ধারণা করা হয়, নতুন মর্যাদা অর্জন করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই ধরনের অন্তরঙ্গ বৈঠককে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সাপোর্ট হিসেবে। নার্ভস ও উদ্বেগ প্রশমন ছাড়াও এই বৈঠক ছড়িয়ে দিয়েছে একটা বোঝাপড়া যে কোহলির সঙ্গে কারো যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। ভারতীয় পক্ষের কেউ নাম না করে জানালেন, বিরাটের সঙ্গে এই সময় কাটানো মানে রাজকীয় একটা সাহস পান। এর মধ্যে দিয়ে বিরাট কোহলির ভূমিকায় রূপান্তর ঘটেছে। বিশেষজ্ঞ দলের অংশ থেকে এখন তিনি স্বপ্নদ্রষ্টা ও পরামর্শদাতা। যে তরুণ নেতৃত্বের সঙ্গে সংযোগ বজায় রাখছেন, তাকে শিল্পী, প্লেয়ার ও কোচ 3 দিক থেকেই দেখা যায় এখন। এই আমন্ত্রণ বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ ইংল্যান্ডে গত সিরিজে ভারতীয় দল ড্র করেছিলেন। কিন্তু এবার নতুন নেতৃত্বের অধীনে প্রথম টেস্ট ইংল্যান্ডের কঠিন ল্যান্ডে শুরু হবে। প্রস্তুতিতে ভারতের কিছু সদস্য খেলেছেন ইংল্যান্ড লায়ন্স এবং ইন্ট্রা স্কোয়াড ম্যাচে। সেই সময় বিরাট তাদের মানসিক শক্তি ও কৌশলগত সমর্থন দিতে উপযুক্ত, তাই হয়তো এই ব্যক্তিগত আমন্ত্রণ। এছাড়া ঋষভ পন্থ, মোহাম্মদ সিরাজ, যারা আগ্রাসী খেলার শীর্ষে, তাদের পরামর্শ কার্যকারিতা বাড়ানো, মানসিক চাপ বিচার করা, এইসব বিষয়ে বিরাটের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। গিল হিসেবেও টিমের মুখ্য নেতৃত্বে আছেন এবং তার পরিকল্পনা নিয়ে লিডার্স অ্যাসিওরেন্স পেতে হবে। এই ছোট্ট বৈঠককে বড় সম্ভাবনা তৈরি হলো। দলীয় ইউনিটি ও কেমিস্ট্রি দৃঢ় হচ্ছিল, কিছুটা ইঙ্গিত দিচ্ছিল এই নতুন সিরিজে অভিজ্ঞতা সমন্বয় নতুন পথে পদার্পণ করবে। ইংল্যান্ডের 5 টেস্ট সিরিজ এর আগে এই বৈঠকে যেন পুনর্মিলন ও নতুন আত্মবিশ্বাসের জন্ম এর ইঞ্জিন। বিরাট কোহলির এই উদ্যোগ যা বলেছে, আমি আপনাদের সঙ্গে আছি, হয়তো দলের মনোবল ও মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা করে তুলবে, এটাই প্রত্যাশা। নতুন অধিনায়ক গিল, বিশ্বমানের ক্রিকেটার সিরাজ, পন্থ, রাহুল, বুমরাদের সফরের জায়গায় কোহলির এই সহানুভূতি এবং সাবলীল উপস্থিতি বিশেষভাবে মুহূর্তোপযোগী এবং অনুপ্রেরণামূলক। এভাবে এক পাশে তরুণ ক্রিকেটারদের অধিকার ও দায়িত্ব, অন্যদিকে অভিজ্ঞতার সহযোগিতা স্পর্শ, দুইয়ের মিশ্রণে তৈরি হবে ভারতের দেখা মেলে না এমন এক দলের কাঠামো। ইংল্যান্ডে সেই কাঠামো খেটে যাবে এক অপ্রতিরোধ্য জয় ধারণার ভিত্তিতে, যেখানে বিরাট কোহলি ছিলেন, রয়েছেন এবং থেকে যাবেন এক প্রেরণাদাতা, এক গুরুর ছায়া হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।